হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালে আমরা কথা বলবো অ্যালাইনমেন্ট নিয়ে। তো দেখেন, এখানে আমরা অ্যালাইনমেন্ট যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কতগুলো অপশন ওপেন হয়ে যাবে। তো আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই অ্যালাইনমেন্ট অপশনগুলোর কাজগুলো ব্যবহার করতে হয়, এর কাজ কি, কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, তার A to Z আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনার ভিডিওটি কোথায় স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়ালটিকে বুঝতে পারবেন। আর যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। তো আজকে টিউটোরিয়াল শুরু করার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের কাছে করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আই থ্যাঙ্কস ইউ। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। তো বন্ধুরা দেখেন, আমার এখানে কিছু শেপ নিয়ে আসা আছে। তো আমি সব শেপগুলোকে সিলেক্ট করতেছি। অর্থাৎ অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাকে হয় একের অধিক শেপ লাগবে, নাহলে একের অধিক ইমেজ লাগবে, নাহলে একের অধিক আলাদা আলাদা করে ওয়ার্ড এরিয়া, অর্থাৎ যেগুলো ট্যাক্স আমরা লিখি সেই ট্যাক্সগুলো আলাদা আলাদা করে লাগবে। ঠিক আছে? তো দেখেন, আমি সব শেপগুলোকে শিফট বাটন প্রেস করে মাউস দ্বারা ক্লিক করতেছি এভাবে। তাহলে আমাদের সিলেক্ট করবে, নাহলে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না। তো সিলেক্ট করার পর আমরা চলে যাব অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টের উপরে যে অপশনটি দেওয়া আছে সবার উপরে লেফট মানে কি আমি আপনাদেরকে বলে দিই, তারপরে কাজে দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি। অ্যালাইন লেফট মানে হচ্ছে আমাদের যতগুলো এখানে শেপ আছে সব শেপগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসতে চাই, অর্থাৎ এদিকে যদি নিয়ে আসতে চাই বাম সাইডে, তাহলে আমরা অ্যালাইন লেফটে ক্লিক করব। সব শেপগুলোকে যদি আমরা মাঝ বরাবর নিয়ে আসতে চাই, শেপটার মাঝ বরাবর, তাহলে আমরা এই অ্যালাইন সেন্টার যে অপশনটি রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন সেন্টার, এই অপশনে ক্লিক করব। ঠিক আছে? তারপর রাইট পাশে নিয়ে যেতে চাইলে সব শেপগুলোকে যদি রাইট পাশে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যালাইন রাইট যে অপশনটা সেটাতে ক্লিক করব। যদি সব শেপগুলোকে সবার উপরে নিয়ে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যালাইন টপে ক্লিক করলে সব শেপগুলো কিন্তু আমাদের উপরে চলে যাবে। ঠিক আছে? আর সব শেপগুলো যদি মিডলে নিয়ে আসতে চাই, আমাদের ওয়ার্ক এরিয়া, এই সম্পূর্ণটা হচ্ছে কিন্তু আমাদের ওয়ার্ক এরিয়া। ঠিক আছে? এই ওয়ার্ক এরিয়ার মাঝখানে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যালাইন মিডল যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখি আগে, তারপরে পরে অপশনগুলোর কথা বলতেছি। আর যদি সবার নিচে নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে আমরা অ্যালাইন বটম যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। তারপর যেটা ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি যেটা দেওয়া আছে, অর্থাৎ ভূমি বরাবর যদি আমাদের রেখাগুলোকে পার্থক্যগুলোকে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমরা এটাতে ক্লিক করব। আর ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি যেটা দেওয়া আছে, ভার্টিক্যালি মানে হচ্ছে আমাদের এই যে এই শেপটা, এই শেপ এভাবে তো বললে বুঝবেন না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো চলুন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। তো দেখেন, সব শেপগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথম যে অপশনটি রয়েছে অ্যালাইন লেফট, তো দেখেন আমি যখন অ্যালাইন লেফটে ক্লিক করলাম, সব শেপগুলো কিন্তু আমাদের হাতের বাম পাশে চলে আসছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের অ্যালাইন যে লেফট অপশনটা হচ্ছে এর কাজ। তারপরে যেটা দেওয়া আছে যে অ্যালাইন সেন্টার, অর্থাৎ আমাদের যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের সম্পূর্ণটা হচ্ছে ওয়ার্ক এরিয়া। এই ওয়ার্ক এরিয়ার মাঝখানে যদি আমরা এই শেপটাকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সরাসরি সেন্টারে ক্লিক করলে আমাদের মাঝখানে চলে আসবে, পেজের মাঝখানে সবগুলো চলে আসবে। এরপরে যেটা দেওয়া আছে রাইট, অ্যালাইন রাইট, আমি যদি এতে ক্লিক করি হাতের ডান পাশে চলে আসবে সব শেপগুলোই। তো এটা হচ্ছে আমাদের অ্যালাইন রাইটের কাজ। এরপরে যেটা দেওয়া আছে যে অ্যালাইন টপ, অর্থাৎ আমাদের যতগুলো শেপ আছে এখানে সবগুলোকে যদি আমরা এখানে উপরে নিয়ে যেতে চাই, তাহলে অ্যালাইন টপে ক্লিক করব। তো দেখেন, আমি যদি অ্যালাইন টপে ক্লিক করি সবগুলো কিন্তু উপরে চলে গেছে। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কারণ এগুলো সব এক জায়গায় আছে। তো দেখেন, আমি যদি এগুলোকে একটু এলোমেলো করে দিই, এখানে এটা রাখলাম, তারপরে মনে করি এইটা এই জায়গায় রাখলাম, এটাকে এই জায়গায়, এবং এটাকে এই জায়গায়, এটাকে যে রাখলাম। এখন দেখেন, আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, তাহলে হয়তো আপনার জিনিসটা বুঝতে পারবেন। সিলেক্ট সবগুলো, তো দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইনমেন্টে গেলাম। এখান থেকে যদি আমি এখানে অ্যালাইন টপে ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো কিন্তু আমাদের উপরে লাইনে চলে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যালাইন যে টপ অপশনটি ছিল এর কাজ। এরপরে যেটা আছে অ্যালাইন মিডল মানে হচ্ছে আমরা যদি এই লাইনটাকে আমার ওয়ার্ক এরিয়ার মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে অ্যালাইন মিডলে ক্লিক করব। ঠিক আছে? তাহলে আমি অ্যালাইন মিডলে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু মাঝখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি, ঠিক আছে, সরি, এটা হচ্ছে হরিজন্টালি মাঝখানে চলে আসবে, অর্থাৎ ভূমি বরাবর। অর্থাৎ পেজটাকে আমাদের এইভাবে মাঝখানে ভাঙলে যেটা মধ্যখানে হবে সেটা কিন্তু এইটার অপশনের কাজ। এখানে আমাদের দুইটা মিডল আছে। ঠিক আছে? দেখেন, এখানে আমাদের প্রথমে যেটা আছে অ্যালাইন সেন্টার, আপনি যদি এটাতে ক্লিক করে এখানে কিন্তু একটা ছোট আইকন দেখাচ্ছে। এটা মানে হচ্ছে আমাদের পেজটাকে যদি আমরা এইভাবে মাঝখানে বরাবর ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের এই শেপগুলো মাঝ বরাবর চলে আসবে। ঠিক আছে? আর এখানে যেটা দেওয়া আছে যে অ্যালাইন মিডল, এই অপশনটার কাজ হচ্ছে আমরা যদি পেজটাকে এইভাবে ভাঁজ করি, এইভাবে ভাঁজ করলে মাঝখানে যে অংশটা চলে আসবে, তো এখানে হচ্ছে আমার মাস পয়েন্ট। এই জন্য এটা যখন আমরা এইভাবে সাজাবো,
আমাদের টেক্সটগুলোকে বা ফোনগুলোকে বা ইমেজগুলোকে, তখন এটাতে ক্লিক করব। আর যখন ভূমি বরাবর সাজাবো তখন আমরা অ্যালাইন মেরিল যে অপশনটা রয়েছে এটাকে ক্লিক করব। তারপরে যে অপশনটি আছে দেখেন, তারপরে যে অপশনটি রয়েছে আমাদের এখানে যে অ্যালাইন বটম, অর্থাৎ আমরা এই শেপটাকে সবার নিচে নিয়ে যেতে চাই, তাহলে অ্যালাইন বটমে ক্লিক করবো। তাহলে দেখেন আমাদের পেজের নিচের অংশ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালাইন বটমের কাজ। তারপরে যেটা দেওয়া আছে এটা আগে আমি আপনাদের দেখাই যে ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি। তো এটার জন্য আমাদের শেপগুলোকে আবার আগের পজিশনের মতো একটু এলোমেলো করে সাজায় নিতে হবে, তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমি এই শেপটাকে এখানটা রাখলাম, এই শেপটাকে এই জায়গায় রাখলাম, এই শেপটাকে এই জায়গায় রাখলাম এবং সবার শেষে এই শেপটাকে এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এবং এই শেপটাকে আমি মনে করেন যে এই জায়গায় রাখলাম বা এই জায়গায় রাখলাম, যে কোনো এক জায়গায় রাখলাম। তো দেখেন আমাদের সব শেপগুলোর যে মাঝখানে যে ফাঁকাটুকু সবগুলো কিন্তু একই না, তাই না? কোনোটাই বেশি কোনোটা কম। মনে করেন আমি তিনটাকে অনেক দূরে দূরে রাখলাম এবং এটাকে এখানে রাখলাম। অর্থাৎ এই যে এই শেপ থেকে এই শেপের যে মাঝখানে যে ফাঁকাটা এটা, তারপরে এই শেপ থেকে এই শেপের যে ফাঁকাটুকু, এই শেপ থেকে এই শেপের যে মাঝখানে যে ফাঁকাটুকু এবং এই শেপ থেকে এই শেপ, এই ফাঁকাটুকু যদি আমরা চাই যে আমাদের প্রত্যেকটা শেপের মাঝখানে যতটুকু ফাঁকা সবগুলো একই হবে, তো একই করার জন্য আমরা প্রত্যেকটা শেপকে এভাবে সিলেক্ট করব। শিফট বাটন প্রেস করে সবগুলোকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে কাজটি করব, চলে যাব অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টে যাওয়ার পরে ডিস্ট্রিবিউটের যে ভার্টিক্যাল অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের সবগুলোরই কিন্তু মাঝখানে যে দূরত্বটা সব কিন্তু একই হয়ে যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এলোমেলো হওয়ার কারণে। তো দেখেন আমি যখন এখান থেকে মিডল অপশনে ক্লিক করবো, যে অ্যালাইন সেন্টার, এখন দেখেন প্রত্যেকটার মাঝখানে দূরত্বটুকু কিন্তু আমাদের সমান সমান। এখানে যতটুকু দূরত্ব ফাঁকা এটারও ততটুকু দূরত্বটা ফাঁকা। তো আপনাদের যদি এভাবে অ্যাডজাস্ট করার কোনো দরকার পড়ে তাহলে আমরা চলে যাবো এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউটে ভার্টিক্যালি। তাহলে এটা কিন্তু আপনাদের একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রত্যেকটার সাইজ একই হয়ে যাবে। এখন উপরে যেটা দেওয়া ছিল যেমন ডিস্ট্রিবিউটেড হরিজন্টালি, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বন্ধুরা, আমি দেখেন আপনাদের এই শেপটাকে দেখাচ্ছি। এটাকে যদি আমি একটু রিসাইজ করে, মনে করেন এটাকে এখানে রাখলাম, এটাকে এখানটা রাখলাম, এটাকে আমি এইখানটা রাখলাম এবং এগুলো একটু ছোটো ছোটো করে দিচ্ছি সাইজগুলো আমি, তাহলে হয়তো জিনিসটা আর ক্লিয়ার হবে আপনাদের কাছ থেকে। হ্যাঁ, এবং এটাকে আমি এখানটা রাখতেছি। তো দেখেন আমাদের বিভিন্ন ধরনের শেপ এবং বিভিন্ন আকৃতির। ঠিক আছে, এবং মাঝখানে আমি অনেকটা ফাঁকা করে রাখলাম। এটা এখন উপরে চারটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা যদি এই যে আমাদের এখানে যে দূরত্বটুকু আছে এই শেপ থেকে এই শেপ, এই শেপ থেকে এই শেপ, অর্থাৎ আমরা যদি এইভাবে দূরত্বটা যদি সমান করতে চাই তাহলে আমরা এবার সবগুলোকে সিলেক্ট করবো, চলে যাবো অ্যালাইনমেন্টে। এখান থেকে আমরা ডিস্ট্রিবিউটের যে ভার্টিক্যাল অপশন আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন আমাদের সবগুলোর দূরত্ব কিন্তু একই হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি একদম এটা মিডল করে নিই, তো দেখেন সবগুলোকে মিডল করে নিলাম। এখন যদি দেখেন আপনারা এখানে লক্ষ্য করেন এটা থেকে এটা যে দূরত্বটা এটাতে সমান হয়ে গেছে, প্রত্যেকটার দূরত্বটুকু একই মাপের হয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের এখানে যে ডিস্ট্রিবিউটেড হরিজন্টালি ছিল তার অপশনটির কাজ। এরপর যেটা দেওয়া আছে অ্যালাইন পেজ, এটা আমার কোনো কাজ নাই। অ্যালাইন টু মার্জিন, এটার কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে ভিউ গার্ড। এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করলে অর্থাৎ আমরা যদি এইগুলো দিয়ে অ্যাডজাস্ট না করতে চাই তাহলে আমাদের ভিউ গার্ডে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বক্সগুলো যে আছে, বক্সগুলো দেখে দেখে আমরা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে বসা নিতে পারি। মনে করেন আমার যদি 4টা বক্সের প্রয়োজন পড়ে এভাবে আমি অ্যাডজাস্ট করে বসা নিব। আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো সবগুলো ডিলিট করলাম। তো আমি চাচ্ছি যে এই শেপটাকে আমার এই ঘর পর্যন্ত প্রয়োজন, তো আমি এইভাবে সিলেক্ট করে আমার যদি এইভাবে অ্যাডজাস্ট করার প্রয়োজন আমি অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এটা যে আমার গার্ড যদি আমরা ওপেন করতে চাই তবে। তারপরে যেটা আছে আমাদের যদি এটা তুলে দিতে চাই, অ্যাডজাস্ট করার পর তুলে দিলে আমাদের গার্ডটা কিন্তু এখান থেকে চলে যাবে। এরপর যে অপশন দেওয়া আছে যে গার্ড সেটিং, এটা যদি ক্লিক করি, আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন আমার এই যে গার্ড অপশনটি ছিল, এই যে বক্সগুলো কিন্তু এখন অনেক বড় বড়। আমি যদি এই বক্সগুলোকে ছোট করে দিব আরও, সেজন্য আমরা চলে যাব কোথায়, গার্ড যে সেটিং অপশনটা আছে এটাতে চলে যাব। যাওয়ার পরে এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে আমাদের। তো এখান থেকে আপনারা সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া আছে যে শো গার্ড সাইজ। ঠিক আছে, যে ডিসপ্লে গার্ডিয়ান অন স্ক্রিন, আমরা কতটুকু সাইজ দেখাবে, ভার্টিক্যালি এভরি কতটুকু দেখাবে আর হরিজন্টাল কতটুকু দেখাবে। তো আমি যদি এখান থেকে 1 করে দিই তাহলে দেখেন এবার বক্সটা কতটুকু ছোট হয়ে যায়। 1 করে দিলাম, ওকে বাটন ক্লিক করলাম। একবারে দেখেন আমাদের ভার্টিক্যালি যে গার্ডের যে ঘরগুলো ছিল আপনি যদি লক্ষ্য করেন ঘরগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়ে গেছে। যদি আমাদের সূক্ষ্মভাবে কাজ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এইভাবে এটা কাজটা করে নিতে পারি। দেখেন প্রত্যেকবার কিন্তু একবার করে আমাদের কমবে। এভাবে আপনি অ্যাডজাস্ট করে কাজগুলো করে নিয়ে ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন এখান থেকে সেগুলো নিয়ে নেবেন। তো মূলত এই ছিল আজকের এই ভিডিওতে কীভাবে আমরা অ্যালাইনমেন্ট যে অপশনটা রয়েছে এই অপশন নিয়ে কাজ করতে পারে, এবং এই অ্যালাইনমেন্টের ভিতরে যতগুলো অপশন ছিল সব অপশনগুলোর কাজ আমি আপনাদের দেখা দিলাম, কোনো অপশনে বাদ দিই নাই। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।
তাছাড়া আমি আপনাদের আবারও একবার এটা রিপ্লে করে দিচ্ছি আমরা কোন অপশনের কাজ কি। প্রথমে যেটা দেওয়া আছে অ্যালাইন লেফট, এর কাজ হচ্ছে আমাদের এই যে শেপটা রয়েছে এখানে, মনে করেন এটা একটা শেপ, এই শেপটাকে যদি আমরা হাতের বাম পাশে নিয়ে আসতে চাই, আমাদের যে ওয়ার্ক এরিয়াটা আছে তার বাম পাশে নিয়ে আসতে চাইলে আমরা এখান থেকে অ্যালাইন লেফটে ক্লিক করব। তারপর যেটা দেওয়া আছে অ্যালাইন সেন্টার, অর্থাৎ এই শেপটাকে যদি আমরা পেজের এই বরাবর অর্থাৎ মাঝ বরাবর যদি লম্বালম্বি মাঝ বরাবর নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে প্রথম যে অ্যালাইন শেপটা দেওয়া আছে এটাতে ক্লিক করব। আপনারা যদি এখানে দেখেন ছোট্ট করে প্রত্যেকটা আইকনের কিন্তু এখানে দেওয়া আছে যে কোন আইকনটার কী কাজ, ঠিক আছে। তারপর যদি আপনি এটা রাইটে নিয়ে আসতে চান রাইটে ক্লিক করবেন, টপে নিয়ে আসতে চাইলে টপটাতে ক্লিক করবেন, অ্যালাইন মিডলে নিয়ে আসতে চাইলে দেখেন ভূমি বরাবর যদি পেজটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই অর্থাৎ এই বরাবর যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আপনার এখান থেকে যে অ্যালাইন মিডল অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর অ্যালাইন বটম সবার নিচে নিয়ে আসতে চাইলে অ্যালাইন বটমে ক্লিক করবেন। তারপরে দিয়ে আছে ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি, ডিস্ট্রিবিউটেড হরিজেন্টালি, এগুলোর কাজ কীভাবে করে সেটা দেখা দিলাম আমি আপনাদের। আর এর মধ্যে পেজ অ্যালাইন টু পেজ এটা কোনো কাজ নেই, অ্যালাইন টু মার্জিন এটার কোনো কাজ নেই, অর্থাৎ এটাতে ক্লিক করে রাখলে আমাদের যে গার্ডটা দেখাচ্ছে এখানে মার্জিনের যে গার্ডটা দেখাচ্ছে সেটা শো করাবে, নাহলে কিন্তু শো করাবে না। তো আপনি এটা টিকমার্ক দিয়ে রাখবেন, এটা ইউজুয়ালি আমাদের এটা টিকমার্ক দেওয়াই থাকে। তারপরে যেটা দেওয়া আছে ভিউ গার্ড, এটাতে ক্লিক করলে আমাদের ভিউ গার্ডটা এখানে শো করাচ্ছে। আর গার্ড সেটিং কি এটা তো আমি আপনাদের দেখাই দিলাম। তো মূলত এই ছিল আজকের এই টিউটোরিয়ালটিতে। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লাগছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন হচ্ছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি কোনো মজাদার টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।